আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি 4x4 রুবিক্স কিউবের লাস্ট লেয়ারটি সলভ করতে হয়। অর্থাৎ এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে সাদার ফেস তৈরি করতে হয়, কিভাবে ফার্স্ট লেয়ার তৈরি করতে হয়, কিভাবে সেকেন্ড লেয়ার তৈরি করতে হয়, কিভাবে থার্ড লেয়ার তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে 4x4 রুবিক্স কিউবের লাস্ট লেয়ারটি অর্থাৎ উপরের ইয়েলো কালার হবে এবং পাশের কালারগুলো মিলে গেলে একটি সম্পূর্ণ 4x4 রুবিক্স কিউব সলভ হয়ে যাবে। তো 4x4 রুবিক্স কিউব সলভ করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা প্রথমে ইয়েলোর একটি ক্রস তৈরি করতে হবে। অর্থাৎ এখানে দেখেন সেন্টারে একটি ইয়েলোর সেন্টার আছে। এই ইয়েলোর সেন্টারের চারপাশে চারটি এস পিস থাকে, যেমন এখানে একটি এস পিস, এখানে একটি এস পিস, এটা একটি এস পিস, এটা একটি এস পিস। এই চারটি এস পিসে চারটি ইয়েলো কালার নিয়ে আসতে হবে। অর্থাৎ চারটি ইয়েলো কালার যদি সেন্টার পিসের চারপাশে চারটি ইয়েলো কালার হয় তাহলে আমার একটি ইয়েলোর ক্রস তৈরি হয়ে যাবে। তো ইয়েলোর ক্রস তৈরি করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা আমাকে আগে একটি উল্টো এল তৈরি করতে হবে। অর্থাৎ দেখেন আমি যদি এভাবে ধরি তাহলে সেন্টারের উপরে যে এইখানে যে একটি ইয়েলো কালার আছে, এই ইয়েলো কালার, সেন্টারের ইয়েলো কালার এবং ডান পাশের এসপিসের যে ইয়েলো কালার, এই চারটি এই ইয়েলো কালারগুলো দিয়ে একটি এল একটি অ্যালফাবেট তৈরি হয়ে গেছে। কিন্তু আমি যেটা করব সেটা একটি উল্টো এল তৈরি করব। এখানে একটি উল্টা, দেখেন এখানে একটি উল্টা এল, এখানে উল্টা এল তৈরি করতে গেলে এখানে উল্টা এল তৈরি হয়েছে। যখন উল্টা এল তৈরি হয়ে থাকবে তখন এইভাবে সামনে রেখে অর্থাৎ এটাকে ফ্রন্ট ধরে আমি একটি সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করলে এই উল্টো এলটাকে একটি ক্রস চিহ্ন হয়ে যাবে, ক্রস চিহ্ন হবে অথবা একটি ক্রস চিহ্ন হবে অথবা একটি মাইনাস চিহ্ন হবে। এখানে একটি লাইন তৈরি হয়ে যেতে পারে ইয়েলোর, অথবা ক্রস তৈরি হয়ে যেতে পারে। তো লাইন যখন তৈরি হয়ে যাবে, যদি লাইন তৈরি হয় তাহলে আমি ওই সূত্রটাকে আবার অ্যাপ্লাই করব। আবার সূত্র অ্যাপ্লাই করলে আমার একটি ইয়েলোর ক্রস তৈরি হবে। ইয়েলোর ক্রস তৈরি হয়ে গেলে তারপরে আমি চারটি এস পিস সলভ করব। চারটি এস পিস সলভ করার পরে আমি চারটি কর্নার পিস সলভ করলে আমার 4x4 রুবিক্স কিউব সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো দেরি না করে আমার ভিডিওটি আজকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি 4x4 রুবিক্স কিউব সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন কিভাবে উল্টা এল তৈরি হয়ে আছে, আমি একটি এখন ক্রসের সূত্র অ্যাপ্লাই করব। ক্রসের সূত্রটা কি? ক্রসের সূত্র হচ্ছে আপনি এটাকে ফ্রন্ট ধরবেন, এটাকে ফ্রন্ট ধরে আপনি ক্রসের সূত্র দেবেন। ক্রসের সূত্র হচ্ছে প্রথমে ফ্রন্ট, তারপর রাইট, তারপর আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন সূত্র অ্যাপ্লাই করাতে আমার ফার্স্ট লেয়ারের কোনো পরিবর্তন হয়নি, সেকেন্ড লেয়ার ঠিক আছে, থার্ড লেয়ার ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ ঠিক আছে। এবং এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি ক্রস না, এখানে একটি মাইনাস তৈরি হচ্ছে, অর্থাৎ একটা লাইন তৈরি হয়ে গেল। একটি লাইন যখন তৈরি হয়ে যাবে তখন আমি এই যে সূত্রটি অ্যাপ্লাই করেছিলাম এই সূত্রটি আবার অ্যাপ্লাই করব। এই সূত্রটি আবার অ্যাপ্লাই করলে তখন আমার একটি ক্রস তৈরি হবে, ইয়েলোর একটি ক্রস তৈরি হয়ে যাবে। তো দেরি না করে চলুন আবার সূত্র অ্যাপ্লাই করি। সূত্রটাকে আবার দেখেন, ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন এখানে আমার একটি ইয়েলোর, অর্থাৎ এই যে চারপাশের এই যে দুই পাশের দুটি কর্নার পিস ইয়েলো হয়ে গেছে, কিন্তু এটা না ধরলে, এটা যদি না হতো অন্য কালার থাকতো তাহলে আমার একটি ইয়েলোর ক্রস তৈরি হয়ে গেছে। দেখেন এভাবে এসে এভাবে একটি ইয়েলোর ক্রস তৈরি হয়ে গেল। ইয়েলোর যখন ক্রস তৈরি হয়ে যাবে তখন আমি এস পিসগুলো সলভ করব। অর্থাৎ ইয়েলোর পাশে যে এখানে ধর ইয়েলোর পাশে যে অরেঞ্জ কালারটি আছে, এই অরেঞ্জ কালারটি এই অরেঞ্জ কালারের সাথে মিলিয়ে দেব। দেখেন এই অরেঞ্জ কালার যদি আমি অরেঞ্জ কালারের সাথে মিলিয়ে দিই, এখানে কিন্তু এই ইয়েলোর সাথে যে রেড আছে এই রেড কিন্তু এই ব্লুর সাথে ম্যাচ করে নেই। এখন এখানে দেখেন ইয়েলোর সাথে আছে ব্লু, এখানে আছে রেড, তার মানে এটাও ঠিক নাই। এইখানে খেয়াল করুন, এইখানে ইয়েলোর সাথে আছে গ্রিন, এখানেও গ্রিন, এই ফেসটা গ্রিন ফেস, অর্থাৎ আমার দুইটি ফেস সলভ হয়ে গেল। অর্থাৎ এই ফেসটি সলভ হয়ে গেছে এবং এই ফেসটি সলভ হয়ে গেছে। যদি এরকম অবস্থা তৈরি হয়, অর্থাৎ দুইটি সলভ হয় দুইটি আনসলভ অবস্থায় থাকে, তাহলে আমি যেটি সলভ হবে এই দুটি, একটিকে হাতের পিছনের দিকে রাখবেন, একটিকে পিছনের দিকে এবং একটি বাম পাশে রাখবেন। বারবার ভালো করে লক্ষ্য করুন, একটি পিছনের দিকে রাখবেন সলভ পিস, এটি হলো সলভ পিস, এটি একটি পিছনে রাখবেন এবং একটি হাতের বাম পাশে রাখবেন। রেখে
এসপিস সলভ করার যে সূত্র সেই সূত্রটি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার এই 4টি যে এসপিস থাকবে এই 4টি এসপিস, যেমন এখানে রেড আছে এই রেডটি এই রেডের এখানে চলে যাবে, এখানে যে ব্লু আছে এই ব্লুটি এইখানে চলে আসবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি সূত্রটি অ্যাপ্লাই করছি, সূত্রটি অ্যাপ্লাই করলে চেঞ্জ হয়ে যাবে। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে প্রথমে হচ্ছে সূত্রটি হচ্ছে রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স। লক্ষ্য করুন এখানে দেখেন ব্লুর জায়গায় চলে এসেছে, এখানে গ্রিনের জায়গায় সরি এখানে অরেঞ্জের জায়গা আছে, এখানে গ্রিনের জায়গায় চলে এসেছে এবং রেডের যে পাশটা সম্পূর্ণ সলভ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে আমি এখন 4টি কর্নার পিস সলভ করব। 4টি কর্নার পিস সলভ করলে এখানে দেখেন এখানে গ্রিন, এখানে রেড, অর্থাৎ এখানে ব্লু, এখানে ইয়েলো, অর্থাৎ এই যে এই কর্নার পিসটা ঠিক জায়গায় আছে। দেখেন এখানে এটাই থাকার কথা, এখানে এটা ঠিক জায়গায় আছে। এখানে দেখেন রেড, এখানে ব্লু, এখানে ইয়েলো, অর্থাৎ এই পিসটাও ঠিক আছে। এখানে দেখেন এই পিসটা হওয়ার কথা হচ্ছে এখানে একটা থাকবে হচ্ছে ব্লু, একটা থাকবে অরেঞ্জ, একটা থাকবে ইয়েলো, অর্থাৎ এই পিসটাই মোচড় দিয়ে এখানে উল্টিয়ে দিলে এখানে বসে যাবে। দেখেন এখানে অরেঞ্জটা আসবে এখানে, ব্লুটা যাবে এখানে, ইয়েলোটা যাবে, অর্থাৎ এই পিসটা ঠিক জায়গা আছে। এই পিসটা দেখুন, এই পিসটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ গ্রিন, অর্থাৎ এই অরেঞ্জটা যাবে এখানে, গ্রিনটা আসবে এখানে, ইয়েলোটা যাবে উপরের দিকে, অর্থাৎ এই যে কর্নার যে পিসটা আছে এই পিসটা ঠিক জায়গায় আছে বাট উল্টিয়ে আছে, এখানে ঘুরিয়ে দিলেই এখানে বসে যাবে। তাহলে আমার এখানে দেখেন 2টি কর্নার পিস সলভ অবস্থায় আছে এবং 2টি আনসলভ অবস্থায় আছে। কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, আমি একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে বেশিরভাগ সময়ে আমার এখানে 4টি যে কর্নার পিস থাকে এই 4টি কর্নার পিস আনসলভ অবস্থায় থাকবে। তখন যেটা করতে হবে আমি সেটা আমার পরবর্তী কোনো ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব। তো এখন যেহেতু আমার এই 4টি সলভ হয়ে গেল, তো সলভ যখন হয়ে যাবে তখন আমি কীভাবে লাস্ট লেয়ারটি অর্থাৎ এই 2টি সলভ করলে আমার 4x4 রুবিক্স কিউব সম্পূর্ণ সলভ হয়ে যাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এটি আমার যেহেতু সলভ, এটিও আমার সলভ। দেখেন এই 2টি পিস সলভ অবস্থায় আছে, এই 2টি পিস আনসলভ অবস্থায় আছে। যে 2টি পিস বা 3টি পিস বা 4টি পিস বা 1টি পিস আনসলভ অবস্থায় থাকবে সেটিকে হাতের ডান পাশের এই কর্নারে রেখে, ভালো করে খেয়াল করবেন, যেটি আনসলভ অবস্থায় আছে সেটিকে হাতের ডান পাশের কর্নারে অর্থাৎ সামনের দিকের কর্নারে রেখে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্রটি একবার না, সূত্রটি অনেকবার অর্থাৎ একাধিকবার অ্যাপ্লাই করতে হতে পারে, যতক্ষণ পর্যন্ত সলভ না হবে একই সূত্র বারবার আপনি দিলেই এই লাস্ট লেয়ারটি অর্থাৎ এই কর্নার পিসটি সলভ হয়ে যাবে। তো চলুন কিভাবে সূত্রটি অ্যাপ্লাই করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা হাতের ডান পাশে রেখে সূত্র দিবেন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। দেখেন এটা সলভ হয়নি, তাহলে ওই সূত্র আবার দিতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। দেখেন এখন কিন্তু এই লাইনটাই সলভ হয়ে গেছে, অর্থাৎ এখানে উপরেরটা খেয়াল করবেন, নিচেরটা না, উপরেরটা খেয়াল করবেন। অর্থাৎ এখানে দেখেন গ্রিন অরেঞ্জ এবং ইয়েলো তৈরি হয়ে গেছে। যখন এরকম তৈরি হয়ে যাবে তখন এটাকে এখান থেকে সরিয়ে দিবেন, অর্থাৎ যেটি সলভ হয়নি সেটাকে আবার এই কর্নারে রেখে আবার সেম সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্রটাকে আবার দেখেন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। দেখেন এখানে কিন্তু সলভ হয়নি, এখানে ঠিক আছে, কিন্তু এই পাশটা এখানে ব্লু আসবে, এখানে আছে গ্রিন। তাহলে আবার দেখেন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। দেখেন এখনও সলভ হয়নি, আবার দেখেন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। এখনও সলভ হয়নি, আবার দিতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন।
ভালো করে লক্ষ্য করুন, আমার এই কর্নার পিসটি কিন্তু সলভ হয়ে গেল। অর্থাৎ উপরে দেখেন পুরা সম্পূর্ণ উপরের পিসটি সলভ হয়ে গেছে, কিন্তু একটু ঘুরে আসে। অর্থাৎ এখানে আছে অরেঞ্জ, এখানে আসবে গ্রিন। দেখেন গ্রিনটারে গ্রিনের জায়গায় নিয়ে আসেন, দেখেন অরেঞ্জ অরেঞ্জের জায়গায়, ব্লু ব্লুর জায়গায়, রেড রেডের জায়গায়, এবং সম্পূর্ণ রুবিক্স কিউবটি অর্থাৎ 4x4 রুবিক্স কিউবটি সম্পূর্ণ সলভ হয়ে গেল। যদি আপনারা এই 4x4 রুবিক্স কিউবটি সলভ করতে কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।